শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখবো, রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদনের শুনানি পেছলো হাইকোর্টে। শাহজাহানকে একদিনের মধ্যে অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার নির্দেশ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চের। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। দেখো, যেমনটা জানা যাচ্ছে শেখ শাহজাহানের মামলার শুনানি পেছানো হয়েছে এবং হাইকোর্টে এই শুনানি পিছিয়ে গিয়েছে। বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো, রেশন দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি রাজ্যের প্রাক্তন মন্ত্রী যেহেতু তৃণমূলের গ্রেপ্তার করেছিল, সেখান থেকে রেশন দুর্নীতিতে নাম উঠে এসেছিল শেখ শাহজাহান। কিন্তু গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে যখন ইডি রেড করতে যায় শাহজাহানের বাড়িতে, তখন ইডি আক্রান্ত হয়। সেই ঘটনার ভিত্তিতে কিন্তু শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবং আজকে রেশন দুর্নীতি মামলার মূল যে মামলা, অর্থাৎ রেশন দুর্নীতির মামলা, যে মামলায় প্রথম নাম জড়ায় শাহজাহানের, সেই মামলাতে রেশন দুর্নীতির মামলাতে আগাম জামিনের আবেদন কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের কাছে করেছিলেন শেখ শাহজাহান। কিন্তু এখনই শেখ শাহজাহানের জামিন মঞ্জুর করেনি এবং সেটা আগামীকাল হবে শুনানি। পাশাপাশি আজকে শেখ শাহজাহানের পক্ষ থেকে তার আইনজীবী যেটা বলেন আদালতকে, যে তার মক্কেলকে তার বক্তব্য অর্থাৎ শেখ শাহজাহানের বক্তব্য শোনার সুযোগ দেওয়া হোক আদালতের কাছে। এবং তিনি আর্জি জানান যে আগাম জামিনের আবেদনের শুনানির আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাই তাকে নতুন করে আদালতের কাছে তার বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হোক। অর্থাৎ রেশন দুর্নীতির মামলায় তার বক্তব্য রয়েছে, সেই বক্তব্যটা যেন আদালত ছিল, সেই আবেদন কিন্তু আজকে জানিয়েছিলেন শেখ শাহজাহানের আইনজীবী বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। এবং তারপরে তিনি এই শেখ শাহজাহানের আইনজীবীর এই আবেদন যেটা ছিল আজকে, যে সে তার বক্তব্য জানাতে চায় রেশন দুর্নীতি মামলা নিয়ে, সেখানে কিন্তু তার তীব্র বিরোধিতা করে ইডির আইনজীবী। তিনি যেটা পরিষ্কার বলেন যে শেখ শাহজাহানের নাম পাওয়া গেছিল জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করার পরই, তারপরে তার বিরুদ্ধে ফৌজদারি অন্য একটি মামলায়, অর্থাৎ গত 5ই জানুয়ারি ইডির ওপর হামলার সেই ঘটনার ফৌজদারি অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে আর্থিক তছরূপের যে আইন প্রতিরোধ আইন, অর্থাৎ সিএমএল অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা হয়েছে ঠিকই, কিন্তু এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি। অথচ যে মামলা তাকে গ্রেপ্তারই করা হয়নি, সেই মামলায় আগাম জামিনের আবেদন কি করে করছেন শেখ শাহজাহান, প্রশ্ন থেকে আইনজীবী। ফলে শেখ শাহজাহান যে আবেদন করেছিলেন আদালতের কাছে তার বক্তব্য শোনায়, সেই আবেদনের কিন্তু তীব্র বিরোধিতা করা হয় আজকে ইডির পক্ষ থেকে। তবে দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চে জানিয়েছে যে আগামীকালের মধ্যে শেখ শাহজাহানকে এই রেশন দুর্নীতি মামলায় তার বক্তব্য দিয়ে হলফনামা জমা দিতে হবে। একদিনের মধ্যে তাকে হলফনামা জমা দিতে হবে এবং আগামীকাল তিনি হলফনামা জমা দেবেন শেখ শাহজাহান। তারপরেই কিন্তু তার মামলার পরবর্তী শুনানি হবে। তারপরেই কিন্তু ঠিক হবে যে রেশন দুর্নীতি মামলায় নাম উঠে আসা শেখ শাহজাহানের আগাম জামিনের যে আবেদন, সেটা মঞ্জুর করা হবে কিনা। অনন্যা, অনেক ধন্যবাদ রিমিক আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদনের যে শুনানি, সেই শুনানি পিছলো হাইকোর্টে। শাহজাহানকে একদিনের মধ্যে অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।